হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মজাদার একটা খিচুড়ি রান্নার রেসিপি শেয়ার করব। এই খিচুড়িটা আসলে ভুনা খিচুড়ি। এই ভুনা খিচুড়িটা রান্না করার জন্য আমি প্রথমে চাল আর ডাল একসাথে ধুয়ে নিয়েছি। এরপর একটা পাতিলের মধ্যে তেল দিয়ে এর মধ্যে প্রথমে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ কুচিটাকে ভালো মতো নেড়েচেড়ে সামান্য পরিমাণ ভেজে নিব। ভেজে নেওয়া হলে এর মধ্যে একে একে দিব হচ্ছে রসুন বাটা। এখানে আমি 2 চামচ রসুন বাটা ব্যবহার করেছি। এরপর দিয়ে নিব আদা বাটা। এখানে আমি 2 চামচ আদা বাটা দিয়েছি। আদা বাটা, রসুন বাটা দেওয়া হলে এখানে সামান্য পরিমাণ পানি দিব। পানি দিয়ে পরে একে একে মশলাগুলো দিয়ে নিব। এখানে আমি দিয়ে নিব হচ্ছে প্রথমে হচ্ছে হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো। এগুলো দেওয়ার পরে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপর দিয়েছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার কারণে এখানে আমি আলাদাভাবে কোনো তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো ব্যবহার করিনি। এরপর এগুলোকে নেড়েচেড়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব এবং পর্যাপ্ত স্বাদ মতো লবণ দিয়ে নিব। লবণ দেওয়া হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই ধুয়ে রাখা চাল আর ডালটাকে দিয়ে নিয়েছি। এরপর নেড়ে চেড়ে ভালো মতো মশলার সাথে চালটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই যে এবার হচ্ছে ফুটন্ত গরম পানি এই চাল আর ডালের মধ্যে দিয়ে নিয়েছি। চাল আর ডালের মধ্যে গরম পানি দেওয়া হলে এটাকে চামচ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এবং এই যে দেখতেই পাচ্ছেন যে এটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এরপর এটাকে হচ্ছে আরও কিছুক্ষণ সময় রেখে দিলে এটা একদম পারফেক্ট একটা ভুনা খিচুড়ি হবে। দেখতেই পাচ্ছেন এটা ঠিক কতটা ঝরঝরে একটা খিচুড়ি হয়েছে। এরপর এই যে আমি আমার প্লেটে খিচুড়িটা নিয়ে নিয়েছি। এর সাথে ছিল হচ্ছে ডিমের ভুনা আর ছিল মাছের ভর্তা।